গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। দুজনেই ব্রেকফাস্টে করেছিলাম পোহা টিক্কা। চলো আজকে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে প্রথমেই এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাতটা অনেক বেলা করে বসালাম। এখানে কি কি আছে দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে চানা মশলা, আজকের জন্য করেছি আর কালকে সকালের জন্য করেছি। আর এই সাইডে আছে উচ্ছে আলু তরকারি। আর আর যেটা মেন মেনু সেটা হচ্ছে মেন কোর্সে চিকেন। চিকেন তো কালকে করেই রেখেছিলাম, কালকে যেহেতু ওই চিড়ের জিনিসটা খাওয়া হয়েছিল টিক্কাটা, সেই জন্য আর চিকেনটা খাওয়া হয়নি। চিকেন আছে, এই বেলা হয়ে যাবে। ওই বেলার জন্য চানা মশলা। আমার তো চান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এক সেকেন্ড, ফ্রিজের এটা খুলে গেছে হ্যান্ডেলটা, মানে হ্যান্ডেলের কভারটা। আজকে যেহেতু তেমন কিছু রান্না বান্না ছিল না, তাই জন্য আমার সকাল সকাল কাজ হয়ে গেছিলো, বাসি কাজ। তারপর আমি উঠেছি কিন্তু তাও 8:40-এ, তাও আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজ বাজ, যেহেতু রান্নাটা ছিল না। রান্না করতেই তো মেন বেশি সময় লাগে। তা আমি 11টার মধ্যে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, 11টার আগেই স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর একটু তাড়াতাড়ি হতো, বরকে যেহেতু খাইয়ে দিতে হলো, সেই জন্য ওখানে টাইমটা চলে গেছে। ততক্ষণে আমার চানা মশলাটা রান্না হয়ে যেত। যাই হোক, আমার 11টা 11:30টার মধ্যে কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12:45 মতো, 1:45। তা ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। বরের তাও আসতে এখনও অনেকটা দেরি। এখন খালি স্যালাডটা কোটা বাকি আছে, স্যালাডটা কুটলেই হয়ে যাবে। আজকে কাঁচা কুচোও তেমন বেশি ছিল না। কাঁচা কুচোটা আমি আজকে সকালবেলা করিনি, আমি করেছি হচ্ছে যখন আমি স্নান করলাম তখন কেচে কুচে তারপর স্নান করে নিয়েছি। দেখো কাঁচা কুচো তো বেশি নেই। আর দেখো এত হাওয়া দিচ্ছে, আমার রান্নার ন্যাকড়া ফ্যাকড়া পড়ে গেছে। আজকে ভীষণ কড়া রোদ উঠেছে। ঘরটা তো মোছা সকালেই হয়ে গেছিলো। আর এদিকে বিছানাটা একটু হচ্ছে গিয়ে ঘাটা আছে, কেন কি আমি অনেকক্ষণ ধরেই শুয়ে আছি, যেহেতু কাজ বাজ হয়েই গেছিলো। কারেন্ট এতক্ষণ ছিল না, এখন আবার কারেন্টটা আসলো। আর এদিকে ভাত দেখো অনেকটা হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। একটু নাড়িয়ে দিই, নাড়ে তলায় লেগে যাবে। আমি চুল খুলেই রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, সেহেতু চুলটা কিন্তু এখনো ভিজা আছে। ভাত তো এখনো অনেকটা সময় লাগবে, সবে ভাত মানে চালের জলটা গরম হয়েছে। সব রকম ফল একটু একটু করে কেটে নেব, যেমন ধরো শসা, তারপর টমেটো, গাজর, বিট, পেঁয়াজ, সব ফলই একটু একটু করে কেটে নেব, মানে স্যালাডের জন্য সবজি আর কি। ফল, শসা যেমন ফল, সবজির মধ্যে আছে একটু বিট, গাজর, এসব সবই একটু একটু করে কেটে নেব। একটু একটু মিলিয়ে অনেকটা ফল হয়ে যাবে, সব কটা ফল। আর যদি বিট গাজর যেদিন দিই না, সেদিন আমি দিয়ে দিই হচ্ছে শসা 2টো করে দিয়ে দিই, আর পেঁয়াজ দিই 1-2টো, টমেটো দিয়ে দিই। আজকে যেহেতু বিট গাজরও দেবো, সেহেতু একটাই শসা দেবো, একটাই টমেটো দেবো। আর পেঁয়াজ আমি একটাই বরাবর দিই, পেঁয়াজ বেশি দিই না। স্যালাড কুটে নিয়েছি, এই যে বিট, গাজর, পেঁয়াজ, এই যে শসা, আর টমেটোও ছিল, টমেটো এই যে টমেটো দেখা যাচ্ছে, এই হচ্ছে স্যালাড। এবার এটা আরেকবার করে একটু ধুয়ে নেব। বর আসতে তো এখনও 15-20 মিনিট দেরি আছে। এই যে আমি ততক্ষণে মাংসটা জাল দিয়ে নিয়েছি। একদম পাতলা জলের মতো লাগছে, জানি কেন কি অনেকটাই জল দিয়েছি, গ্রেভিটা ছিল না। ওই আজকে দুপুরের মতো হয়ে যাবে, অসুবিধা হবে না তেমন। এই যে একটু নুন চিনি জল গুলে রেখেছি, বর আসলে এটা বরকে দিয়ে দেবো। এই যে এখানে আমি চা বানিয়ে নিয়েছি, আর এই যে বিস্কিট দিয়ে অলরেডি আমি চা খাওয়া শুরু করে দিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি একটা গজা খেয়ে নেবো। তো গজাটা কেমন মোটা দেখো খালি।
এবার একটু সন্ধ্যাটা দিয়ে নিই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তুলসী তলায় এই যে ধূপ দেওয়া হয়ে গেছে, আর এখনও কিন্তু কারেন্ট যায়নি। তবে এই পোস্টারের লাইটটা না আমাদের ঝড় বৃষ্টিতে খারাপ হয়ে গেছে, আবার কিছুদিন পর জলে মানে একটু ওটার আই থিঙ্ক যে জল পড়েছিল ওইগুলো জলগুলো শুকিয়ে গেলে ঠিক হয়ে যায়। যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেই জন্য এখনও শুকায়নি, ওই জন্য ওই পোস্টারের লাইটটাই কিন্তু আর এখনও জ্বলছে না। আর এই সাইডে দেখো ধূপ তো দিয়ে দিয়েছি, কারেন্ট এখনও যায়নি। চলো ঘরে ঢুকে যাই। এটা কি দেখে বুঝতে পারছো? এটা হচ্ছে ব্ল্যাক কফি। তো আমার বর এসেছিলো এবং ব্ল্যাক কফি করে দিতে বললো, তাই জন্য ব্ল্যাক কফি করে দিলাম একটু। চলো এটা এবার ওকে দিয়ে দিই। কি করছো আজ? আমি এখন রাতের রুটিটা বানিয়ে নিচ্ছি। তো এখন বাজে 10টা। আজকে ভিডিওটা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।